হোন্ডা মোটরস এই যাবৎকালে যে কয়টি গাড়ি বানিয়েছে, যে কয়টি ইউনিট বানিয়েছে, তার মধ্যে সবচেয়ে বাজে প্রোডাকশন নাকি ভেজেল, হোন্ডা ভেজেল। কিন্তু কোনটি? হাইব্রিড। তাদের এক্সপেরিমেন্ট ছিল হাইব্রিড 2014 উপর, যার দরুন ভেজেলের আপনার ব্রেক বুস্টার আর হচ্ছে গিয়ে আপনার ব্যাটারির ওই সময়টা পারফরমেন্স ওরকমটা ছিল না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ 200 ইউনিট গাড়ি বিক্রি করেছি, অকটেন ড্রিভেন, তেলের বা নন হাইব্রিড বা হাইব্রিড দুটো মিলে আমি প্রায় 200-র উপরে এক বছরে, 200 ইউনিটের উপরে এক বছর গাড়ি বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো ব্যাড রেপুটেশন আসেনি। পার্টসের সহজলভ্যতা হয়ে গিয়েছে, ব্যাটারি অ্যাভেলেবেল আছে, ব্রেক বুস্টারের কাজও খুব ইজি হচ্ছে, দামটাও কমে আসছে। যাই হোক, আমি কথা বলছিলাম তেলে চালিত নন হাইব্রিড ভেজেল 2014 মডেল নিয়ে। যদিও প্রাসঙ্গিক ক্রমেই হাইব্রিডের বিষয়টা টেনে আনা, যে দুটার কম্পেয়ার বোঝানোর জন্য। এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট পার্টি ইউজার এবং হচ্ছে গিয়ে আপনার এখনো কালারে কোনো পরিবর্তন কিন্তু এখনো আনা হয়নি। কোথাও কোনো ধরনের টাচ আপ আমি করিনি। এটি কিন্তু আপডেট পেপারস আছে, 25-26 পেপারস আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি ভেজেল 2014 মডেল। ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট সহ শুরু করে যা কিছু আছে গাড়িটিতে এখনো কিন্তু অরিজিনাল রয়েছে। আমি যদি একটু ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভিতর সাইডটাতে দেখেন, যেখানটাতে আমার পলিশ ম্যান এখন পর্যন্ত হাত পৌঁছাতে পারিনি বা পলিশ করতে পারিনি, একদমই অরিজিনাল অথেন্টিক যে অবস্থাতে আছে সেই অবস্থাতে আমি গাড়িটি রেখে দিয়ে এসেছি। অরিজিনাল যে কালারের বিষয়টা আপনারা নিশ্চয়ই ভিউয়ার্স ক্যামেরার চোখে বুঝতে পারছেন, যে স্পষ্ট করে কিন্তু বোঝা যাচ্ছে গাড়িটিতে কোনো ধরনের কোনো টাচ আপ হয়নি। পেছনে কোথাও কোনো ধরনের কিন্তু কোনো আঘাতের চিহ্ন কিন্তু নেই, একদমই যা কিছু আছে সবই কিন্তু অরিজিনাল। এই যে এই দিকটাতে কিন্তু আমার পলিশ করা হয়নি, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন ধুলোবালি কিন্তু এখনো ভরে আছে। জাস্ট আমি এনেছি আপনাদের জন্য র অবস্থায় যেটা দেখানো সম্ভব তাই করানোর চেষ্টা করছি। ভিউয়ার্স দেখেন, আপনারা রিয়ার সাইডের যে লাইটগুলো সেগুলো কিন্তু এখনো অরিজিনাল রয়েছে, একদমই জাপান কন্ডিশনে যেভাবে গাড়িটি আমি রিসিভ করেছি ঠিক সেভাবেই কিন্তু গাড়িটি এখনো রয়েছে। চাঁদেরও যেমন কলঙ্ক আছে। আমি আমার গাড়িটির যদি একটা জিনিস দেখাই, যে এই যে রেয়ার সাইডের যে লাইটটা, এটা কিন্তু একটু ফেটে গিয়েছে, জাস্ট একটু কর্নারটা ফেটে গিয়েছে। আশা করছি যে আপনারা এটা কি বলে, আমার দুর্বলতার সুযোগ না নিয়ে স্বাভাবিক চোখেই দেখবেন। ভিউয়ার্স, আমি যদি ডোর প্যাডগুলো দেখাই, একদমই কিন্তু কোথাও কোনো ধরনের খোলা কাটা গাড়িটিতে নেই। তো কথা বলছিলাম হোন্ডা মোটরস কর্পোরেশন জাপান 2014 ভেজেল নিয়ে। কোথাও কোনো ধরনের কিন্তু 1 টাকারও কোনো কাজ নেই, আমরা এমনটি বলতে পারি। এবং এই গাড়িটিতে যেসব জায়গায় যে সেফটির বিষয়টা চিন্তা করেছে হোন্ডা মোটরস, এই যে দেখেন এয়ারব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা খুঁটিতে, এবং এই যে সিট কাভারগুলো, সিটের সাথে কিন্তু এয়ারব্যাগগুলো কিন্তু সেটিং করা আছে। ড্রাইভিং সিট বলেন, প্যাসেঞ্জার সিট বলেন, প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটা খুঁটিতে কিন্তু এয়ারব্যাগগুলো আছে। আমি দেখতে পাচ্ছি 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এয়ারব্যাগ কিন্তু আমার এই গাড়িটিতে আছে। আমি ড্রাইভ করে দেখাচ্ছি আপনাদেরকে। হোন্ডা ভেজেল 2014 মডেল, 17 রেজিস্ট্রেশন, এবং এটি কিন্তু 72,000 কিলোমিটার রান করার পরে আমার হাতে এসছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতে পাচ্ছি টেস্ট ড্রাইভ দিয়ে, যে কোনো ধরনের ব্যাড নয়েজ গাড়িটিতে নেই। সাসপেনশন বলেন, শক অ্যাবজর্ব বলেন, এসি কিন্তু সুপার কুলিং অবস্থায় আছে। আর আমরা যেহেতু আপনাকে প্রত্যেকটা গাড়ি অ্যানালাইজ করার সুযোগ দিয়ে থাকি, যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইজ করে গাড়ি আমাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন, সেহেতু তো আর কোনো ধরনের আসলে শঙ্কার প্রশ্নই আসে না। আমি আপনাদেরকে একটু গাড়িটি রাফ ড্রাইভ করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন হোন্ডা ভেজেল 2014 মডেল, 17 রেজিস্ট্রেশন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটো লক হয়ে গিয়েছে, এবং এটা ক্লাইমেট চেঞ্জও কিন্তু আছে। গাড়িটি যদি আমরা দেখাই, আমি কিন্তু এখন বেশ ভালো স্পিডে ড্রাইভ করে যাচ্ছি। আমরা হঠাৎ আচমকা একটু ব্রেক করব, আমরা ব্রেকটা জাস্ট চেক করব যে ব্রেকের কন্ডিশনটা কি আছে। ভিউয়ার্স, হ্যাঁ, ক্যামেরাম্যানকে একটু সাবধানে চলতে বলবো। তো এ হচ্ছে কি আসলে গাড়ির বর্তমান কন্ডিশন। এই সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাদের এই গাড়িটি সম্পর্কে, তবে অবশ্যই আয়েশা কার ট্রেডিং এ এসে কফির নিমন্ত্রণ রইল, কফি খেয়ে যাবেন, এবং আমাদের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে অ্যানালাইজ করে আপনারা
পরখ করে দেখতে পারবেন যারা কম বাজেটে একটি ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন। আয়শা কার ট্রেডিং কিন্তু মানে আলহামদুলিল্লাহ সবার চেয়ে সেরা কার ট্রেডিং বিজনেসে এখন পর্যন্ত এক ধাপ এগিয়ে আছে সবার চেয়ে। তো অ্যাকচুয়ালি আজ এ পর্যন্তই, আপনাদের সাথে অনেক কথা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবারও অন্য কিছু নিয়ে, নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি গাড়ি ফেরিওয়ালা, কথা দিচ্ছি যতদিন আল্লাহ পাক তৌফিক দান করে অবশ্যই আপনাদেরকে ভালো কিছুর সন্ধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।